আলু বরবটির সুস্বাদু সবজিকে একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা খেতে পছন্দ করে না তারাও চেয়ে খাবে। খেতে এতটাই সুস্বাদু হবে যে বারে বারে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। চটজলদি তৈরি হবে, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। বাচ্চা হোক বা বড়, তাদের টিফিনেও দিতে পারবেন। শুধু এর মধ্যে একটা সিক্রেট মশলা যোগ করুন। মশলাটা সবজির শেষে ব্যবহার করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন এই আলু বরবটির লোভনীয় শুকনো সবজিকে সহজভাবে তৈরি করি। তার জন্য আমি আগে থেকে আলু বরবটিকে লম্বা সাইজে কেটে নিয়েছি। যদি আপনার ইচ্ছে হয় তো বরবটিকে এর থেকে বড় সাইজ বা এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন। তাছাড়া আপনার যেমন ইচ্ছে করে সেইভাবে আপনি সবজিকে কেটে নিতে পারেন। দেখুন, আমি আলুকেও পাতলা আর লম্বা সাইজে কেটেছি, যেহেতু বরবটি লম্বা সাইজে আছে। সেদ্ধটা হবে একই টাইমে, তাই যদি আলুকে বড় ঠুমে কেটে নিন তো সেদ্ধ হতে সময় লাগবে আর বরবটি সেদ্ধ হয়ে যাবে। তাই আমি এক সমানভাবে আলু বরবটিকে কেটেছি। সবজিকে রান্না করার জন্য আগের থেকে কড়াইকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। দেব 2 টেবিল স্পুন সরিষার তেল, আপনি সাদা তেলও দিতে পারেন। দেব 1 টিস্পুন গোটা জিরা, একে লালচে করে ভাজবেন না। সবজি দিয়ে ভাজতে গেলে জিরা নিজেই ভাজা হয়ে যাবে। দেব একটা শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনি নিজের স্বাদ মতো ব্যবহার করবেন। লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। একে ভাজতে 6 থেকে 7 মিনিটের সময় লেগেছে, এর থেকে বেশি আর ভাজবো না। দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। যারা পেঁয়াজ রসুন খান না, এই সবজিকে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটেই এর কাঁচা গন্ধ শেষ হয়ে যাবে। দেব স্বাদ মতো নুন। নুন দিলে পেঁয়াজ নিজের জল ছাড়বে, তাই শুধু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর দিতে হবে কেটে নেওয়া আলু বরবটি আর 1/2 টিস্পুন হলুদ পাউডার। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একে খোলাতেই প্রথমে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে নুন দেওয়া আছে, সবজি নিজের জল ছাড়বে, সেই জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। লো মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। সবজি থেকে বেরিয়ে আসা জলটা শুকিয়ে গেছে। এর মধ্যে দেব ছোট কাপ থেকে 1 কাপ জল। বরবটি আলুকে জলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একে ঢাকা দিয়ে রান্না করব। ফ্লেমকে লো মিডিয়ামেই রাখতে হবে, যেহেতু জলের পরিমাণটা কম দিয়েছি। 4 থেকে 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন জলের পরিমাণটা কমে গেছে, আবার ঢাকা দিয়ে রান্না করব। একইভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন সবজিতে দেওয়া জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চেক করে নেব আলু বরবটি সেদ্ধ হয়েছে কিনা। সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা তার কালার দেখেই আপনি বুঝতে পারবেন। দেখুন আলু বরবটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাছাড়া একে আমি খুব কম জলে সেদ্ধ করেছি। যদি আপনি বেশি জল দিয়ে সেদ্ধ করেন তো বারে বারে ঢাকা চাপা দিয়ে রান্না করার কোনো দরকার নেই। দেব এর মধ্যে 1 টেবিল স্পুন ভাজা মশলা। এই মশলার মধ্যে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে ভেজে নিয়ে হালকা মতো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনি কুটে নিয়েও দিতে পারেন, তার স্বাদ আরও দ্বিগুণ হবে। আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। ভাজা মশলা সবজির গায়ে লেগে থাকবে, খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে। মশলার সাথে সবজিকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু বরবটির শুকনো সবজি। যদি এই সবজিকে আপনি রসুন পেঁয়াজ ছাড়া রান্না করেন, ভাজা মশলার সাথে দিবেন গ্রেট করা আদা, স্বাদ আর গন্ধ দুটোই ভালো পাবেন। আলু বরবটির শুকনো সবজিকে আপনি ভাত, রুটি, পরোটার সঙ্গে খেয়ে দেখুন, আঙ্গুল চেটে খাবার খাবেন। এই সবজিকে আমি আমিষ নিরামিষ দুভাবেই রান্না করি। যেদিনই রান্না করি সবাই চেয়ে খায়। আলু বরবটির শুকনো সবজিকে এইভাবে খাননি তো একবার রান্না করে খেয়ে দেখুন। আপনার ভাগে সবজি থাকুক বা না থাকুক প্রশংসা অবশ্যই থাকবে। এই সবজির স্বাদটা ভাজা মশলা দেওয়ার ফলে আরও বেড়ে যায়।
সবজির পরিবেশন করে নেবার পর কুচনো ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।